এক আলেমের কাছে শুনেছি আখিরি জামানায় হজ হবে ভ্রমণ ও চিত্ত বিনোদনের উদ্দেশ্যে। জানার বিষয় হলো এই সময়টা কি এখন চলছে, আর বিনোদনের উদ্দেশ্যে হজ বলতে ঠিক কি ধরনের আচরণ বা প্রবণতাকে বোঝানো হয়েছে। আমি প্রথমবারের মতো হজে যাচ্ছি। জনৈক ব্যক্তি বললেন, আরাফার ময়দানে পাথরে নিজের নাম লিখে আসতে, তাহলে নাকি পরকালে নাজাত পেতে সহজ হবে। এর সত্যতা জানতে চাই। সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করলে কিরূপ শাস্তি হতে পারে? হজে যাওয়ার সময় অনেকে সালাম পৌঁছানোর কথা বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ সালাম পাঠানোর পদ্ধতি কি? হজে যাওয়ার সামর্থ্য রাখে না এরূপ ব্যক্তিকে খরচ দিয়ে হজ করানোর কোনো ফজিলত আছে কিনা? এছাড়া অনেক কোম্পানি তার ডিলারদের মধ্যে নির্বাচিতদের পুরস্কার স্বরূপ যদি হজে পাঠায়, তাহলে মালিকই এর জন্য কোনো সওয়াব পাবেন? মাহরামের সাথে হজ করতে গিয়ে শুধু মহিলারা কি একাকী তওয়াফ করতে পারবে? সম্প্রতি আমি একটি ওমরা আদায় করে মাথার চুল সম্পূর্ণ মুন্ডন করেছি। এখন যদি নতুন করে ইহরাম বেঁধে আরেকটি ওমরা করতে চাই, তখন আমার মাথায় তেমন চুল থাকবে না। এই অবস্থায় ওমরার শেষে চুল কাটা বা মুন্ডনের আমল কিভাবে আদায় করব? হজের ইহরামের কাপড় কাফনের জন্য তুলে রাখার খুব বিশেষ কোনো ফজিলত আছে কিনা জানাবেন দয়া করে। শাশুড়ি হজের টাকা জমা দিয়েছিলেন, কিন্তু তিনি মারা গেছেন। এখন আমরা এজেন্সি থেকে টাকাগুলো তুলেছি। এই টাকাগুলো আমরা কি করব? দান করে দিতে হবে নাকি আমরা খরচ করতে পারবো? বদলি হজ কি? নারীরা কি পুরুষদের বদলি হজ করতে পারবে? এক আলেমের কাছে শুনেছি আখিরি জামানায় হজ হবে ভ্রমণ ও চিত্ত বিনোদনের উদ্দেশ্যে। জানার বিষয় হলো এই সময়টা কি এখন চলছে, আর বিনোদনের উদ্দেশ্যে হজ বলতে ঠিক কি ধরনের আচরণ বা প্রবণতাকে বোঝানো হয়েছে। উত্তর হলো যে এই বিষয়ে তারিখে বাগদাদে একটি বর্ণনা পাওয়া যায় যে হজ একটা সময় আসবে যখন ধনীদের জন্য এটি একটি পর্যটনে ১৯টি শৌখিনতা থেকে যে সফর হয়ে থাকে সেইগুলোর অন্তর্ভুক্ত হবে। আর যারা সমাজের মধ্যম স্তরের মানুষ আছেন, মধ্যম আয়ের মানুষ আছেন, তারা এটাকে ব্যবসায় পরিণত করবেন। আর বড় বড় আলেম বা কারি যারা আছেন, তারা এটাকে মানুষের কাছে দেখানোর বিষয়ে পরিণত করবেন। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এরকম মনোবাসনা থেকে যেন হজের ইবাদতটি আমাদের দ্বারা সম্পন্ন না হয়। হাদিসটির যে সূত্র হাদিসটি বর্ণিত হয়েছে সেটি কিছুটা দুর্বল। মুহাদ্দিসগণ এটিকে দুর্বল সূত্রে বর্ণিত হাদিস বলেছেন। কিন্তু এটি সত্য যে এই ধরনের নেগেটিভিটি আছে বা এই ধরনের নেতিবাচক দিক আছে আজকাল আমাদের হজের মধ্যে। বিধায় আমাদের সর্বোচ্চ সতর্ক থাকা দরকার এবং হজটা যেন আল্লাহর জন্য হয় সেটির ব্যাপারে সর্বোচ্চ খেয়াল রাখা দরকার। আমি প্রথমবারের মতো হজে যাচ্ছি। জনৈক ব্যক্তি বললেন, আরাফার ময়দানে পাথরে নিজের নাম লিখে আসতে, তাহলে নাকি পরকালে নাজাত পেতে সহজ হবে। এর সত্যতা জানতে চাই। প্রিয় দর্শক, আরাফার ময়দানে উপস্থিত হওয়া এটা হজের মূল এবং প্রধান অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু আরাফা, হজই হলো আরাফায় অবস্থান। কিন্তু আপনি যেটি বললেন যে আরাফায় একজন হাজি গিয়ে পাথরে নিজের নাম লিখবেন, তাহলে সেক্ষেত্রে আখিরাতের নাজাত হবে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন একটি কথা। এ কথার কোনো ভিত্তি কোরআন বা সুন্নাহর কোথাও নেই। বিধায় এ ধরনের বিশ্বাস রেখে যদি কেউ এই কাজ করেন, তাহলে সেটা বিদআতে পরিগণিত হবে এবং এর ফলে সওয়াবের পরিবর্তে বরং আরো গুনাহ হবে। ইসলামে মন গড়া বা কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসী হয়ে বা ভুল বিশ্বাসী হয়ে এরকম কোনো কাজ করবার কোনো সুযোগ আমাদের জন্য নেই। সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করলে কিরূপ শাস্তি হতে পারে? আল্লাহ তাআলা ভালো জানেন কিরূপ শাস্তি আল্লাহ তাআলা দিবেন, কারণ এ বিষয়ে ডিটেইল বর্ণনা কোরআন বা হাদিসের কোথাও পাওয়া যায় না। তবে একটি হাদিস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি হিসাবে বর্ণিত হয়েছে বিভিন্ন জায়গায়। সেখানে আমরা দেখতে পাই যে যে ব্যক্তি হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করল না, সে ইহুদি হয়ে কিংবা খ্রিস্টান হয়ে যে কোনোভাবে মৃত্যুবরণ করুক না কেন, এটা সমান। অর্থাৎ এটা হজকে অস্বীকার করার নামান্তর। হজ ফরজ হওয়ার পরও, সামর্থ্য থাকার পরও যদি সে হজ না করে, তাহলে তার মৃত্যুটা, এটা অমুসলিমের মৃত্যুর সাথে তার পার্থক্য হয় না। এটা এক ধরনের সতর্কীকরণ। এর মাধ্যমে অবশ্য লোকটা ঈমান থেকে খারিজ হয়ে যায়, সেটি সাব্যস্ত হয়েছে বলে কোনো মুহাদ্দিস, কোনো আলিম অবশ্যই এর ব্যাখ্যায় বলেননি। অতএব হজ ফরজ হলে একান্ত শরঈ কোনো ওযর ছাড়া হজ না করে সেটাকে বিলম্ব করা, এটা অনুচিত এবং অনুত্তম। একজন ঈমানদার তিনি হজ ফরজ হওয়ার পর অনতি বিলম্বে হজ করা উচিত এবং বিভিন্ন অজুহাত দিয়ে সেটাকে পেছানো অনুচিত কর্ম। আর হজ যদি না করে কেউ মারা যান, তাহলে সেক্ষেত্রে তার শাস্তি কি হবে, তার ডিটেইল বা বিস্তারিত বর্ণনা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। সেটা কোরআন বা হাদিসের কোথাও আমাদেরকে আলাদা করে জানানো হয়নি। হজে যাওয়ার সময় অনেকে সালাম পৌঁছানোর কথা বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পাঠানোর পদ্ধতি কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস সুনানে নাসাঈতে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, ইন্না লিল্লাহি সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। নবীজি বলেছেন, আমার উম্মত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে আমার কাছে সালাম প্রেরণ করে, আল্লাহর কাছে দুরূদ পেশ করে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করে, সেটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই সালাম পৌঁছাবার জন্য আল্লাহ তাআলার কিছু ফেরেশতা আছেন যারা বিশ্বময় বিচরণ করে থাকেন, যাদেরকে আমরা দেখি না। কোনো অঞ্চল থেকে কেউ যখন সালাম দেয়, তখন নবী আলাইহিস সালামের কাছে আল্লাহর সেই ফেরেশতারা অবগত করেন, রিপোর্ট দেন যে পৃথিবীর অমুক প্রান্ত থেকে আল্লাহর অমুক বান্দা
আপনার অমুক উম্মত, অমুকের ছেলে অমুক, তিনি আপনার প্রতি সালাম পেশ করেছেন। তো এ হাদিস থেকে পরিষ্কারভাবে আমরা জানতে পারলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা যদি সালাম পেশ করি পৃথিবীর কোনো প্রান্ত থেকে, সেটি পৌঁছাবার জন্য আল্লাহ তাআলার ফেরেশতারা নিয়োজিত থাকেন। অতএব কোনো মানুষকে দিয়ে মদিনায় সালাম আলাদা করে প্রেরণ করবার প্রয়োজন নেই। হজ যাওয়ার সামর্থ্য রাখে না এরূপ ব্যক্তিকে খরচ দিয়ে হজ করানোর কোনো ফজিলত আছে কিনা? এছাড়া অনেক কোম্পানি তার ডিলারদের মধ্যে নির্বাচিতদের পুরস্কার স্বরূপ যদি হজে পাঠায়, তাহলে মালিকই এর জন্য কোনো সওয়াব পাবেন? উত্তর হলো যে হজ এমন একটা ইবাদত, যে ইবাদতে যদি অন্য কাউকে আপনি পাঠান বা হজে যাওয়ার ব্যবস্থা করে দেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে তার জন্য তার হজের পাশাপাশি আপনাকেও আল্লাহ তাআলা হজ পালনের সওয়াব দান করবেন এক্সট্রা হিসেবে। এ বিষয়ে ইবনে খুজাইমা বর্ণিত হাদিস এবং সহিহ মুসলিম বর্ণিত হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবনে খুজাইমা বর্ণিত হাদিসে, মান জাহাজা গাজিয়ান আও জাহাজা হাজ্জান আও খালাফাহু ফি আহলিহি আও ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো জিহাদে যেতে ইচ্ছুক মুজাহিদকে যে ব্যক্তি প্রস্তুত করে নিল, ব্যবস্থা করে দিল, অথবা যে ব্যক্তি কোনো হাজিকে হজে যাওয়ার ব্যবস্থা করে দিল, অথবা তারা হজে বা জিহাদে যাওয়ার পর তাদের পরিবারের ব্যয়ভার বহন করলো, ব্যবস্থা করলো, অথবা যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো, এই ব্যক্তিগুলো সম্পর্কে তিনি বলেছেন কানা লাহু মিসলা উজুরিহিম মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন উজুরিহিম সেই। অর্থাৎ যে ব্যক্তিরা এই ইবাদতগুলো করেছেন তাদের সওয়াবে কোনো প্রকার কমতি না হয়েই যে ব্যক্তিরা এই সহযোগিতামূলক কাজ করেছেন তাদেরকে আল্লাহ তাআলা সমান সওয়াব অতিরিক্ত হিসেবে দান করবেন। মাহরামের সাথে হজ করতে গিয়ে শুধু মহিলারা কি একাকী তওয়াফ করতে পারবে? যদি মাহরাম অসুস্থ থাকে কিংবা ক্লান্ত থাকে? মহিলাদের হজ বা উমরার সফরে মাহরাম থাকা জরুরি, কিন্তু সফর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে হজের বিধিবিধান বা তওয়াফ, নফল তওয়াফ ইত্যাদি এগুলো করার জন্য সাথে মাহরাম থাকা আবশ্যক না। তবে আজকাল অনেক বেশি ভিড় হয়ে থাকে, একজন নারীর সেফটি সিকিউরিটি অনেক গুরুত্বপূর্ণ, তারপর দাপশিদা, তার ব্যক্তিত্ব অনেক মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে। সেজন্য সেটি যাতে কোনোভাবে বিঘ্ন না ঘটে সেই দিকটি নিশ্চিত করতে হবে অন্য মহিলাদের সাথে, বা নিজের সেফটি সিকিউরিটি মেনটেন করে সেভাবে নিরাপত্তার সাথে তিনি করবেন, মাহরাম না থাকলে অসুবিধা নেই। সম্প্রতি আমি একটি ওমরা আদায় করে মাথার চুল সম্পূর্ণ মুন্ডন করেছি। এখানে এখন যদি নতুন করে ইহরাম বেঁধে আরেকটি ওমরা করতে চাই, তখন আমার মাথায় তেমন চুল থাকবে না। এই অবস্থায় ওমরার শেষে চুল কাটা বা মুন্ডনের আমল কিভাবে আদায় করব? প্রথম কথা হলো যে আপনি উভয় ইবাদতের পরেই চুল চাষাটা যেহেতু উত্তম, অতএব আপনি চুল চাষবেন। প্রশ্ন হলো প্রথমবার চাষার পর তো আবার দ্বিতীয়বার চুল চাষার মতো চুল উঠে সারবে না। উত্তর হলো যে যেটুকু উঠে আপনি ওই খালি মাথার উপরে প্রয়োজনে ঘুর চালাবেন, তারপরও আপনাকে চুল চাষতে হবে উত্তম হিসাবে। যদি বলেন যে না আমি প্রথমবার চুল ছোট করব, পরের বার চাষবো, সেটাও আপনি করতে পারেন। আর উত্তম এবং সরাসরি সুন্নাহর উপর আমল করতে চাইলে উভয়বার আপনাকে চুল চাঁচতে হবে পুরুষ হিসাবে। হজের এহরামের কাপড় কাফনের জন্য তুলে রাখার খুব বিশেষ কোনো ফজিলত আছে কিনা জানাবেন দয়া করে। হজের এহরামের কাপড় যদি কেউ কাফনের জন্য তুলে রাখতে পারেন, যে এটা দিয়ে আমার কাফন দিও, এবং আল্লাহর কাছ থেকে তিনি এর জন্য বিশেষ কোনো ছাড় মাগফিরাত আশা করেন, এটা আশা করতে পারেন। তবে এটাকে সুন্নাহ মনে করা যাবে না, কারণ এহরামের কাপড় এটা আসলে কাফনের জন্য রাখার জন্য কোনো নির্দেশনা কোরআন বা হাদিসে দেওয়া হয়নি। এটা একান্ত আপনার ব্যক্তিগত চয়েস। এর ফলে আপনার নাজাত হয়ে যাবে এরকম কোনো গ্যারান্টি কোরআন হাদিসে আপনাকে দেওয়া হয়নি। বিধায় আশা একজন ইমানদার বিভিন্ন ব্যক্তিগত আমলের মাধ্যমে আল্লাহর কাছে রহমতের আশা করতে পারেন। সেই জায়গা থেকে আপনি চাইলে এটি করতে পারেন। শাশুড়ি হজের টাকা জমা দিয়েছিলেন, কিন্তু তিনি মারা গেছেন। এখন আমরা এজেন্সি থেকে টাকাগুলো তুলেছি, এই টাকাগুলো আমরা কি করব? দান করে দিতে হবে নাকি আমরা খরচ করতে পারবো? আপনার শাশুড়ি যিনি টাকা জমা দিয়েছেন এবং হজ করতে পারেননি, তার আগে তার মৃত্যু এসে গেছে, এমত অবস্থায় তার মৃত্যুর পর এই টাকার মালিক মূলত ওয়ারিসরা, অর্থাৎ তিনি যে সমস্ত ওয়ারিসদেরকে রেখে গেছেন, ছেলে সন্তান অন্যান্য যারা আছেন ওয়ারিস, তাদের হক এটা তাদের মধ্যে শরিয়ার বর্ণনা অনুযায়ী, কোরআনের বর্ণনা অনুযায়ী আনুপাতিক হারে বন্টন হয়ে যাবে, অন্য সম্পদের মতো করে, অন্য সম্পদের সাথে যুক্ত হয়ে এটা তাদের মধ্যে বন্টিত হবে। এর বাইরে যদি তার উপর কখনো হজ ফরজ হয়েছিল, এমন যদি হয় যে হজটা ফরজ ছিল বেসিক্যালি, কিন্তু তিনি সে ফরজ হজ আদায় করতে পারেননি, তাহলে সেক্ষেত্রে তার এই টাকা দিয়ে ওয়ারিসরা তার জন্য বদলি হজ করেন তাদের কর্তব্য। বদলি হজ কি? নারীরা কি পুরুষদের বদলি হজ করতে পারবে? বদলি হজ হলো কোনো ব্যক্তি শারীরিকভাবে হজ করতে অপারগ, কিন্তু তার আর্থিক সঙ্গতি আছে বা অন্য সার্বিক সঙ্গতি আছে, কিন্তু তিনি যে নিজে হজ করতে পারছেন না, তাহলে তার পক্ষ থেকে অন্য কেউ হজ করলেন, এটাই হলো বদলি হজ। এই বদলি হজ যে ব্যক্তি নিজের হজ করেছেন তিনি আরেকজনের হজ করে দিবেন, বদলি হজ করবেন। আর নারীরা পুরুষদের বদলি হজ এবং পুরুষরা নারীদের বদলি হজ, যে কেউ যে কারো বদলি হজ করতে পারবে। এর জন্য মাহরাম হওয়া জরুরি না, যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তির বদলি হজ করতে পারবেন।
বদলি হজের ক্ষেত্রে আলাদা কোনো নিয়ম নীতি নেই, বরং হজের এহরাম যখন বাঁধবেন তখন আপনি যার তরফ থেকে বদলি হজ করছেন তার নিয়ত করবেন, এটুকু যথেষ্ট যে আল্লাহ অমুকের তরফ থেকে আমি বদলি হজ করছি বা বদলি হজের জন্য এহরাম বাঁধছি, এহরাম পরে আমি শুরু করলাম। পুরো হজটা তার জন্য হবে। আপনি কষ্ট করেছেন তার পক্ষ থেকে করার, সেই জন্য আল্লাহ তাআলার কাছে আজর পাবেন ইনশাআল্লাহ।